فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قال: من يأبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. সম্মানিত মুসলিমবৃন্দ, সুন্নাত বনাম বিদআত এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাউন্ডটা একটু কমাতে হবে। সুন্নার বিপরীতটা হলো বিদআত। মানুষ বিদআতকে ভয় পাবে না, বিদআতটা সুন্নাহ বলে পালন করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবায়ে মাসুরা বলতেন তখনই মানুষকে সচেতন করতেন। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। নাসাইর মধ্যে এসেছে কুল্লু দালালাতিন ফিন্নার। তো এইটা বলে মানুষকে বেশি সচেতন করতেন। আজকে মুসলিম উম্মাহ, অধিকাংশ মুসলিম সুন্নাহকে ভুলে গিয়ে বিদআতকে আঁকড়ে ধরে আছে এবং বিদআতকে চাষ করছে। অথচ বেদাত, এমন কিছু বেদাত আছে যে বেদাতের কারণে মানুষ কাফের হয়ে যায়। যেমন এক প্রকার বেদাত হলো বেদাতে মুকাফফারা, যেটা করলে মানুষ কাফের হয়ে যায়। যদি এটা মানুষ বুঝতো, কিছু বেদাত আছে
বেদাতে মুগাল্লাযা, যে বেদাতটা করলে মানুষের মধ্যে ঈমান থাকে না, এটা মুকাফফারা, বেদাত করলে কাফের হয়ে যায়। এটা তো আপনারা আশ্চর্য হচ্ছেন যে বেদাত করলে কাফের হয়ে যায়, শুধু কাফের হয়ে যায়। একটা ঈমান আর একটা হলো ইসলাম। অনেক ব্যক্তি ঈমান শূন্য হলেও ইসলাম শূন্য হয় না। যেমন শিরকে আকবার করলে, বড় শিরক করলে ওই ব্যক্তির ঈমান, ইসলাম, আমল সবই নষ্ট হয়ে যায়। আর একটা ছোট শিরক যদি কেউ করে, ছোট শিরক, তাহলে ওই ব্যক্তির আমল নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়, তবে ইসলাম নষ্ট হয় না। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ছোট শিরক বড় শিরক দুইটারই পরিণাম মুখরিজুন আনিল মিল্লাহ। কারণ অনেক সময় ছোট শিরকটা বড় শিরকে পরিণত হয়, নাউযুবিল্লাহ। তাহলে বেদাতের মধ্যে কিছু বেদাত আছে যা মানুষকে ইসলাম থেকে কি করে দেয়, বের করে দেয়। যেমন গত কয়েকদিন আগে একটা বেদাত করলো না মানুষ, ঈদে মিলাদুন নবী। এখানে এতটাই কুফর এবং শিরিক যুক্ত হয়েছে, এটা বিদআত, কিন্তু এর মধ্যে কুফর এবং শিরিক যুক্ত হওয়ার কারণে যে পালন করতে যাবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা মুকাফফারা। এই জ্ঞানটুকু মানুষের মধ্যে নাই। ওযু ভঙ্গের কারণ জানা আছে, আমাদের জানা আছে না? সিয়াম ভঙ্গের কারণ জানা আছে। দুর্ভাগ্য, আমাদের ঈমান ভঙ্গের কারণ জানা নাই, ইসলাম ভঙ্গের কারণ জানা নাই। আমার ইসলামটা নষ্ট হয়ে যাবে কি করলে, এটা আমার মধ্যে জ্ঞানটা নাই। ইসলাম থেকে একজন মানুষ কিভাবে বেরিয়ে যায়, যেমন একটা আমরা ছোটখাটো বিষয়ে সুন্নাহকে অবজ্ঞা করি, বেদাতকে শক্ত করে ধরার জন্য সুন্নাহকে কি করি, ব্যঙ্গ করি, ইনসাল্ট করি, সুন্নাহকে মেনে নিতে পারি না। যেমন হাদিস মানব না, এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তারাসু, তোমরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, কাতার সোজা করো। তারপরে সব্বু সুফু ফাকুম, কাতার সোজা করো। একটা হাদিস, অনেকগুলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে কাতার সোজা করে দিতেন, অথচ এটাকে ব্যঙ্গা করলাম কি করে, একজন ছোট আর একজন বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছেন, তখন মায়ের পেট থেকে জন্ম নিলে সবাই বড় হয়ে জন্ম নিত। বয়স 50-60 হলে তারপরে মায়ের পেট থেকে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো ছোট মানুষ ছিল না, তাই না? ছিল, তাই না? তো এই হাদিস পড়ে দুইজনা পাশাপাশি দাঁড়ালে ছোট আর বড় হয়ে যায় নাকি? এই জন্য এই সুন্নাহ পালন করা যায় না। এই ব্যাখ্যাটা কার বিরুদ্ধে দিলাম? হাদিসের বিরুদ্ধে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দিলাম। একটা, এই দুইজনের পায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক রাখার জন্য, এই বেদাতটাকে প্রতিষ্ঠিত করার জন্য সুন্নাহটা কি করলাম, ব্যঙ্গ করলাম। এ মুসলমান না, এ কাফের। এই কাফের, এর হুকুমটা হলো কাফের। আল্লাহ বলছেন, ৬৫-৬৬ নম্বর আয়াত সূরা তাওবা, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা আল্লাহর সঙ্গে, তার বিধানের সাথে, রাসূলের সঙ্গে ব্যঙ্গ করো, ঠাট্টা করো। লা তা'তাদিরু,
তোমরা কোনো উযুর পেশ করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন, মান ইস্তাহজাগা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াবিহি আও ইকাবিহি ফাকাদ কাফার। আল্লাহ রাসূলের দ্বীনের কোনো একটা অংশ, কোনো একটা বিষয়কে কেউ যদি ব্যঙ্গ করে, কেউ যদি অপব্যাখ্যা করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইমাম হামাদ ইবনে আতিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইলম, এই আয়াত উল্লেখ করে বলছেন, ইলম, তুমি জেনে রাখো, আন্নাল উলামা কদ আজমাউ, উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, ঐকমত্য পোষণ করেছেন, পৃথিবীর সব আলেমগণ একমত। মান ইস্তাহজাগা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিহি ফাহুয়া কাফির, যে আল্লাহ রাসূল বা তার বিধানকে ঠাট্টা করবে, মস্করা করবে, ব্যঙ্গ করবে, সে কাফের। আর আয়াতটা কি শুনলেন? কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কখন কাফের হয়ে গেছে ও খেয়ালই করেনি। এই হুকুমটা আমরা জানি না। এটা বিদআতটা ভিতরে একেবারে মানে অক্টোপাসের মতো কামড়ে ধরে থাকার কারণে সুন্নাহর আলো সেই জায়গায় পৌঁছে না। আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম, তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিযু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, যত বেদাতি আছে, বেদাতি মানহাজের যে আছে, সেই আহলে হাদিসদেরকে গালি দেয়। ইল্লা ইউবগিযু আহলাল হাদিস, আহলে হাদিস গালি দেয়। এরপর কি বলেছেন? ওয়া ইন্নার রাজুলা ইজাবতাদা, যখন কোন ব্যক্তি বেদাত করে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, কেউ যখন বেদাত করে তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। কারণ আল্লাহটা ছিনিয়ে নেন। তোমার মধ্যে বেদাত ঢুকছে, বলেন যার অন্তরে তাগুত আছে তার অন্তরে তাওহীদ ঢুকবে? আপনারা কি মনে করেন? যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান ঢুকবে? বুঝছেন না কথা? যার মধ্যে নিফাক আছে তার মধ্যে ঈমান ঢুকবে? কোনোদিন ঢুকবে না। যার মধ্যে বেদাতের মহব্বত আছে তার মধ্যে সুন্নাতের মহব্বত নাই। আহমদ ইবনে সিনান বলেছেন, ওয়াইজাবতাদার রাজুল, কোন ব্যক্তি যখন বেদাতি হয়, বেদাত করে বসে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি, তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। যখনই বেদাতের পক্ষে কাউকে কথা বলতে দেখবেন, তখনই আপনি বুঝে নেবেন যে এই লোকের মধ্যে সুন্নাতের মহব্বত নাই। এই জন্য বেদাতীদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সারাত মাসীরা। 115 নম্বর আয়াত সূরা নিসা। যারা সুন্নাত প্রকাশিত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, সুন্নাতের বিরোধিতা করবে, এবং সাহাবায়ে কেরাম যে রাস্তায় চলেছেন এই রাস্তার উল্টা দিকে চলবে, ওই রাস্তায় যারা চলবে না, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন আমি ওকে চলার জন্য সহজ করে দেব, ও যেদিকে যাচ্ছে যাক। আল্লাহ যখন মানুষ পাপ কাজ করে, আপনারা দেখেন পাপীরা অনেক সুখে থাকে, ধনী হয়ে যায়। দুর্নীতিবাজরাই বর্তমানে সবচেয়ে ধনী বাংলাদেশে, তাই না? কোটি 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 টাকার অধিকারী। কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। এরপর আল্লাহ বলছেন অনুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দেব। কার কথা? আল্লাহর কথা।
যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাহিরে চলে যাবেন তখন আল্লাহ এটা সহ্য করেন না। এদের বেদাতিরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে কিয়ামতের মাঠে। কাফেররা ঈমান নাই, জাহান্নামে চলে যাবে, কিন্তু বেদাতীদেরকে আল্লাহ এমন ভাবে অপদস্থ করবেন। চলেন একটার পর একটা বলি, তাহলে বুঝতে পারবেন। এই জন্য বেদাতকে অবশ্যই ঘৃণা করবেন। এই সেই সোনাতলা মসজিদ, তাই না, যে মসজিদটা ভেঙে দিয়েছিল আগে। আমি কল্পনাই করতে পারিনি যে আমি কিন্তু বহু বক্তব্যে আপনাদের এই মসজিদ সম্পর্কে বলেছি, এই মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ এই ভেঙে দেওয়া মসজিদ এই জায়গাতেই আল্লাহ সুন্দর সালাতের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে বহু দূর দূর থেকে, জয়পুরহাট থেকে, গাইবান্ধা থেকে, তারপরে এদিকে আরেকটা জেলা কি রংপুর থেকে বহু মানুষ এসেছে খুতবা শোনার জন্য। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদকে যেন দাওয়াতের কেন্দ্র হিসাবে কবুল করেন। এখান থেকে যেন সুন্নাতের আলো বিস্ফোরিত হয়, এখান থেকে যেন তাওহীদের আলো বিস্ফোরিত হয়। আশেপাশে যত শিরিক এবং বেদাত আছে সবগুলোর শিকড় উপড়ে যেন সব ধ্বংস হয়ে যায়। এই তাওহীদের মাধ্যমে শিরিক ধ্বংস হবে, সুন্নাতের মাধ্যমে বেদাতের শিকড় উপড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ এখানে সালাতের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাইয়েরা এই মসজিদের জন্য সংগ্রাম করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য বানিয়ে নেন। আমার বন্ধু তাওহীদ ভাই অনেকবার এই মসজিদ সম্পর্কে আমাকে বলেছে আসার জন্য, আজকে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। আমি অন্তর খুলে আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি এই মসজিদকে ছোট এই জেলার জন্য নয়, আশেপাশের জেলাগুলোর জন্য এটা কেন্দ্রীয় মসজিদ হিসাবে তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর আপনারা যারা আসছেন তারা এই মসজিদের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমি দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা আছে যারা আমাদের খুতবা শুনতে পান, তাদেরকে বলবো সোনাতলা, বগুড়া সোনাতলা প্রপারে থানা মোড়ে জাহাল হাদিস মসজিদ, এই কেন্দ্রীয় মসজিদটা সংস্কারের জন্য আপনারা অন্তর খুলে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যেন দ্রুত মসজিদটা প্রতিষ্ঠা লাভ করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, যখনই আপনি বিদআতের ব্যাপারে মানুষকে সচেতন করতে যাবেন তখনই কিন্তু আপনার উপরে হামলা হবে, মামলা হবে, আক্রমণ হবে, আপনার নানা রকমের অত্যাচারে আপনাকে জর্জরিত করে দিবে। সেটা তো আমরা বুঝতেই পারছি। কারণ কি, আপনি কি ভাবতে পারেন মসজিদ ভেঙে দেওয়া এটা কি মুসলমানের কাজ? আপনি কল্পনা করতে পারেন একটা মসজিদ, মসজিদ কার? আল্লাহ। আল্লাহর ঘর ভাঙ্গা মানে কি? আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। যাদের অন্তরে ঈমান আছে তাদের দ্বারা কখনো মসজিদ ভাঙ্গা সম্ভব? আমি যখন কথা বলি তখন আশ্চর্য, আপনারা হতবাক হন। আল্লাহর ঘর যখন ভাঙ্গা হয় তখন মুমিনের হৃদয় জর্জরিত হয়ে যায়। বাংলাদেশে কত পতিতালয় আছে, আছে না? কেউ ভাঙতে গেছে? হ্যাঁ, ভাঙতে যায়নি। কিন্তু ভাঙতে আসছে কার ঘর? পতিতালয় গুলো শয়তানের ঘর না, বেশ্যাদের ঘর। সেটা মুসলমান দেশে নিরাপদ আছে, কিন্তু মসজিদ দেশে নিরাপদ নয়। আমি বলি, যে দেশে মসজিদের চেয়ে টুপির দাম বেশি, ওই দেশে ইসলামের কোন দাম আছে? একটা বেদাতে টুপি পরার কারণে কত বেদাতি মোল্লারা কি ভাষায় গালিগালাজ করলো। যে শিয়াদের নিদর্শন মাথায় করে নিয়ে ঘুরে পাকপাম জাত, তার বিরুদ্ধে কথা বলার কারণে গোটা দেশ একবারে জেগে উঠল। এই সমস্ত মোল্লাদের কাছে টুপি শিয়া আদর্শের কত মূল্য, অথচ মসজিদ ভেঙ্গে দেয়, পুড়িয়ে দেয়, আক্রমণ করে, মুসল্লিদেরকে মারপিট করে। তাদের বিরুদ্ধে এই সমস্ত বেদাতে মোল্লারা, বুবা শয়তানরা একটা কথা বলে না।
মূল কারণটা কি? তাদের ভিতরে কি আছে? ইবলিস শয়তানের বাসা আছে। আরে এই বেদাতটা তৈরি করেছে কারা? বেদাতের উদ্ভাবক হলো মিস্টার শয়তান। কারা? ইবলিস। এটা আল্লাহ বলে দিয়েছেন। 112 নম্বর আয়াত সূরা আনাম, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন যে জিন মানুষ শয়তানের মধ্যে থেকে এবং জিন শয়তানের মধ্যে থেকে নবীদের শত্রু আছে। ইউহি বা'দুহুম ইলা বা'দ, শয়তান মানুষের কাছে ওহী করে, মানুষ শয়তানকে বলে দেয়, মানুষ শয়তানের সাথে পরামর্শ করে। এরা কারা? আপনারা চিনবেন না এরা কারা? হাদিস দিয়ে কুরআন দ্বারা প্রমাণ করেন। আল্লাহ বলছেন 121 নম্বর আয়াতে, এটা 112 নম্বর আয়াত আর 121 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তানরা তাদের বন্ধুদের কাছে, মানুষদের মধ্যে থেকে যে তাদের বন্ধু, তাদের কাছে ওহী করে। লিউজাদিলুকুম, যেন তোমাদের সাথে ওরা তর্ক করতে পারে। এই যে বুদ্ধিগুলো দিয়ে দেয়, এই বুদ্ধিগুলো আসলে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে শয়তান চালু করে এইগুলো। 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আর 4701 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনান আই ফিস সাহাব ফাতাসকুরুল আমর, ফেরেশতারা আসমানে মেঘের মধ্যে তারা মিটিং এ বসে বসে কি কি কাজ বাস্তবায়িত হবে সেগুলো পর্যালোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিন আস-সামা, ওই যে কথাগুলো বলে ফেরেশতারা, শয়তান একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে একবারে মেঘ পর্যন্ত যায়, যার পরে তাদের কথাগুলো চুরি করে। ফাতুহিহি ইলাল কুহান ফায়াকদিবুনা মাহা মিয়াতা কাযবাতিন আও আকতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই একটা কথা শুনে বুঝতে পারলে ওরা কুড়া মারে। ওই যে উল্কি দেখেন না আসমানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কুড়া যখন মারে তখন এই দরদর করে সব পড়ে যায় নিচে। ওই যে একটা কথা শুনেছে, এই কথাটা এসে শয়তানের যারা এজেন্ট, যত বেদাতি মোল্লা, এগুলো সব শয়তানের এজেন্ট, এদের কানে কানে বলে দেয় তুহি ইলাল কুহান। কিন্তু কি করে তারা? ফায়াকদিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, এর সাথে আরো 100টা মিথ্যা কথা যোগ দেয়। কয়টা? 100টা মিথ্যা কথা যোগ দেয়। তাহলে কয়টা হলো? 101টা। এর মধ্যে সত্য কয়টা? একটা সত্য। মিথ্যা কয়টা? 100টা। আও আকসার, 100টারও বেশি মিথ্যা কথা যোগ দেয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি যাবেন কোথায়? তাহলে যদি একটার সাথে 100টা বা 100 বেশিটা মিথ্যা কথা যোগ দেয়, তাহলে আমলের মধ্যে কত বেদাত ঢুকে আছে আপনি চিন্তা করেন এবার। এটা আদাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যা রাজুলুন, একজন ব্যক্তি এসে ফাখাতাবান নাস ফাআকসারাল কালাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, একজন লোক বক্তব্য দিল, একজন বক্তা, খতিব বক্তা বক্তব্য দিল, বক্তব্য বেশি কথা বলল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আকসারাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই বক্তব্যে অতিরঞ্জিত কাহিনী, এইগুলো হলো শয়তানের বমির মতো। কি কার মতো? শয়তানের বমির মতো। মানে শাকাশিকিশ শয়তান, মানে শয়তান যেন বমি করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন বক্তাকে, কি বলছেন? যে বক্তাকে বলছেন যে যেন শয়তান কি করছে? বমি করছে। এটা গেল একটা। আর একটা হাদিস 4142 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন একটা লম্বা দাগ টানলেন, টানার পরে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনি ওয়া শিমালি, ডাইনে এবং বামে অনেকগুলো দাগ টানলেন, টানার পরে বলছেন ও হ্যাঁ দেখি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতান ইয়াদউ ইলাইহি। দেখো এইগুলো কিন্তু একটা রাস্তা, তো প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই শয়তান কে? এই শয়তান কে? প্রত্যেক রাস্তায় যেগুলো ভ্রষ্ট রাস্তা, বেদাতি পথ যেগুলো, এগুলোতে কে বসে আছে? শয়তান বসে আছে। এই শয়তান কোন শয়তান? হ্যাঁ, মানুষ শয়তান? হ্যাঁ, বেবা কি আলেম তাই বলছে। এইগুলো হলো আলেম শয়তান। কি শয়তান? আলেম শয়তান, হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো এগুলো মোল্লা শয়তান। এগুলো এই খতিব ইমাম যারা বেদাতি ভাষায় কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন শয়তান। এটাতেও না হলে চলেন আরেকটা হাদিস বলে যে কি বিশ্বাস হয় কিনা আপনাদের। সহিহ বুখারীর হাদিস ৭০৮৪ নম্বর হাদিসটা খুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বহু দায়ী, অনেক দায়ী, দুআত, দায়ীর বহু বচন হলো দুআত। বহু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ায় আছে, দাঁড়ায় বলছে এদিকে আসো, তোমাকে জান্নাত দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, এদের দাওয়াতে যেই সাড়া দিবে তাকেই তারা ধরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। নিজেরাই দাঁড়ায় আছে কোন জায়গায়? জাহান্নামে। তো মানুষকে ডাকলে জান্নাতের দিকে ডাকবে? আপনাদেরকে চিনতে হবে না এরা কারা। আমাদের সবচেয়ে ভুল হলো এদেরকে আমরা চিনি না, অথচ হুযায়ফা সেই যুগেই বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরিচয় বলেন সর্বনাশ। আলেমরা দায়ীরা জাহান্নামের দরজা থেকে মানুষকে ডাকবে, দুআত বহু দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওদের পরিচয় হলো ওরা আমাদের মতো চামড়ার মানুষ, আর আমাদের ভাষায় তারা কথা বলবে। তারপরে কি বললেন? সহিহ মুসলিম এসেছে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। পেলেন এবার দলিল? মানুষরূপী দেহের মধ্যে যেটা অন্তর আছে এটা হলো শয়তানের অন্তর। এটা কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। তাহলে মানবরূপী শয়তান যে আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ইবলিস বেদাত উদ্বোধন করে, আর ইবলিসের যারা দালাল, এজেন্ট বুঝেন? এজেন্ট, এজেন্ট বুঝেন না তো? ডিলার, ডিলার, ডিলার বুঝেন? ডিলার যারা, তাদেরকে দিয়ে, ডিলারও বুঝেন না, দালাল ভালো বুঝেন আপনারা, তাই না? এজেন্টও বুঝেন না, ডিলারও বুঝেন না, লিডারও বুঝেন মনে হয় একটু, তবে দালাল বললে ভালো বুঝেন, তাই না? আচ্ছা, এটাই বুঝেন। যারা চাটুকারিতা করে ইবলিসের, তাদের মাধ্যমে ইবলিস এই সমস্ত বেদাত ছড়িয়ে দেয়। সহিহ মুসলিম বর্ণিত হয়েছে ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিরাজুলিন ফায়াতিল কওমা ফায়ুহাদ্দিসুহুম বিল কিযব। মাওকুফ সূত্রে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই শয়তান মানুষের রূপ ধরে আসে, আসার পরে হাদিস বর্ণনা করে, মিথ্যা কথা বর্ণনা করে, যখন চলে যায় যারা শুনছে তারা বলে খুব সুন্দর কথা শুনলাম, লোকটাকে দেখলে চিনতে পারবো কিন্তু তার নাম জানি না। এটা কে? এটা কে? মিস্টার ইবলিস। এটা ইবলিস শয়তান। কত দলিল নেবেন আপনি? আমার এর উপরে 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে, শুনে নেবেন। শয়তান দিনের কিভাবে ক্ষতি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আমরা শয়তান সম্পর্কে সচেতন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান প্রত্যেকটি রোগে থাকে, প্রত্যেকটি শিরা উপশিরায় শয়তান থাকে মানুষের মধ্যে। তার মধ্যে আশ্চর্য হলো যে 2 চলের মধ্যে থাকে 70টা শয়তান। এটা 70টা শয়তান 2 চলের মধ্যে। যখনই বান্দা সাতকা করে তখন শয়তান মুখ থেকে পালা যায়।
তাড়ানোরও বুদ্ধি আছে। এই যে ব্যবসা করে আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা তোমরা সাবধান, ফাইন্না ফিল বাই'i আশ-শাইতানা ওয়াল গুলওয়া, শয়তান তোমাদের ব্যবসার মধ্যে ঢুকে পড়ে এবং খারাপ জিনিস ব্যবসার মধ্যে ঢুকে পড়ে, ফাশুবুহা বিসাদাকা, সাদকা দিয়ে শয়তানকে তাড়াও। 2-3টা হাদিস আছে ইয়া মা'শারাত তুজ্জার। তাহলে ব্যবসার মধ্যে শয়তান ঢুকে আছে, খারাপই ঢুকে আছে, এটাকে তাড়াতে হলে কি দিয়ে তাড়াতে হয়? মানে যদি যাকাত না দেয় তাহলে ওই সম্পদটা কি হয়? শয়তানের আড্ডাখানা হয়। তা আপনাদের যেটা বলবো সেটা বেদাতি কর্ম যখনই বুঝতে পারবেন তখনই বুঝবেন এই বেদাতের আবির্ভাবক কে? কে? ইবলিস। ইবলিস। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, শয়তান কেন মানুষের মধ্যে এভাবে ঢুকে ক্ষতি করে, আমূলের ক্ষতি করে কিভাবে শয়তান? চলেন আমরা দেখিনি, চলেন আমরা একটা দেখে নিই, বাস্তবতা দেখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আজানের দোয়া পড়ে, কি পড়ে? আজানের দোয়া পড়ে, তাহলে হাল্লাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারছেন তো হাদিসটা? বুঝেননি আপনারা? সুপারিশ কখন লাগে? যখন কিয়ামতের মাঠে কেউ আটকে পড়বে, ওর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তখন সুপারিশ করে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবেন তাদেরকে। এটাই হলো হাল্লাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু 12টা বাজাইছে আপনার কিভাবে? এই আজানের দোয়ার মধ্যে যোগ দিয়েছে ওয়াদ-দারাজাতুর রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। এইটা সহ যদি আপনি দোয়াটা পড়েন, এই নেকিটার হবে? ইবলিসই দোয়ার মধ্যে ঢুকে গেছে। বলেন, পবিত্র আর অপবিত্র এক জায়গায় ঢুকলে এইটা মিশ্রিত হলে এটা আল্লাহর কাছে কবুল হবে না। এটা বুঝেন না কেন? আল্লাহ বলেছেন 10 নম্বর সূরা ফাতির, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহর কাছে যেটা পৌঁছে সেটা হতে হবে পবিত্র কথা এবং সৎ আমল হতে হবে। বেদাত ঢুকে মিশ্রিত হলে এটা আল্লাহর কাছে পৌঁছবে না। আপনি কিভাবে আশা করলেন এই বেদাত মিশ্রিত আমল আল্লাহর কাছে পৌঁছবে? 20 মণ দুধের মধ্যে যদি 1 কাপ গরুর কি সুন্নাহ মুত হয়ে যায়, ভালো বলছে, পেশাব যদি দিয়ে দেন, এই পেশাবে কাজ, এই দুধে কাজ হবে? হ্যাঁ, কেন? 1 কাপ পেশাব মাত্র, 1 কাপ, আর দুধ কতটুকু? 20 মণ। কি হবে দুধের? সমস্যা হবে, নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, চিন্তা করেন তাহলে 1 কাপ যদি চানা গরুর পেশাবের দিলে দেন, দুধ আর ওকে বলা যাবে না। আপনি কিভাবে বুঝলেন এত বড় বড় বেদাত আমলের মধ্যে ঢোকার পরে এটা আল্লাহর কাছে কবুল হবে? এর ফায়সালা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। এর হাদিসের অর্থ 2টা। একটা হলো, কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, ফাহুয়া রাদ। এই হুয়া জমিরটা গেছে মানের দিকে। আর কেউ কেউ বলছেন ওই ব্যক্তি প্রত্যাখ্যাত। আগে এটা বুঝেন, বেদাতি ব্যক্তিকে সমাজে কি, সমাজে ঠাই দেওয়া যাবে না, ধুলাই করা লাগবে। ফাহুয়া রাদ ও মারদুদ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ভাষাটা মারদুদ শব্দের ব্যবহার করেছেন। ওকে ফাহুয়া মারদুদ। কালকে পড়াচ্ছিলাম বুখারী, এই রাত্রিতে পড়াচ্ছিলাম, পড়াতে গিয়ে বললাম যে দেখো, আমরা অনুবাদটা করতে পারি না, ইমাম বুখারী অনুবাদ করে দিয়েছেন, মারদুদ শব্দ ব্যবহার করেছেন এখানে, এবং এই হাদিসটা নিয়ে আসছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, মারদুদ বলেছেন। আরেকটা হলো বেদাতি কাজটা কি হয়ে যাবে? প্রত্যাখ্যাত হবে।
প্রথম প্রত্যাখ্যাত কে হবে? ব্যক্তি। মানে আমিলা আমালান, আগে ওই ব্যক্তিকে দূর করার সমাজ থেকে, তাহলে সমাজ কি হবে? কিন্তু ওই ব্যক্তি যতদিন থাকবে তখন তার দেখা দেখে মানুষ বিদআত করতেই থাকবে। ওকে সরায় দাও। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কাজ করেছিলেন, বুঝছেন? একজন ব্যক্তিকে হঠাৎ করে দেখে পিটানো শুরু করলেন। ও এটা ওটা প্রশ্ন করছিল, প্রশ্ন করে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, পিটায়া এলাকা থেকে বের করে দিলেন। পরে ও স্বীকার করছে, তোমাদের খলিফাই হলো উপযুক্ত খলিফা, তোমরা কেউ আমার মন বুঝোনি, কিন্তু খলিফা ঠিকই বুঝতে পেরেছে। চিন্তা করতে পারছেন? আমরা কিন্তু এই ফতোয়াটা মাসিক ক্লাসে দিয়েছি, আপনারা পড়েননি মনে হয়। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইয়াজহুরুনা সু, সহিহ বুখারীর হাদিস। বিদআতীরা এত নিকৃষ্ট, এত জঘন্য, এত মূর্খ, এত অভিশপ্ত, এত পাপী, এত সিফাত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন এই বিদআতীদের জন্য, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এরা ইবলিসি আমল সমাজে কি করে? প্রচার করে। এই জন্য বেশি জঘন্য এরা ইবলিসের সবচেয়ে কাছের মানুষ। বললাম না ইবলিসের কি আউলিয়া বলেছেন আল্লাহ, দোস্ত বলেছেন, আমি বললাম কি এজেন্ট, দালাল বললাম, দালাল। এইটা আপনাদেরকে ভাবতে হবে যে জঘন্য কর্ম কিভাবে তারা তৈরি করে শেষ করে। রমাদান মাস টানা সিয়াম পালন করেছেন, সিয়াম পালন করে ইফতার যখন করতে যাবেন তখন বলছেন হুজুরকে, আর 1.5 মিনিট আছে হুজুর, মারি দেন। কি মুনাজাত মারি দিবে মনে করেন, এটা কি বলেন তো? ইফতারের আগেই এই সিয়ামের মধ্যে ঢোকা দিলেন একটা কি ইবলিস। কত সচেতন দেখছেন, কত বুদ্ধিমান ইবলিস। কারণ এই সিয়ামের মধ্যে বেদাত ঢুকলে এটা আল্লাহর কাছে কবুল হবে না। বুঝেছেন কথা? আমল শেষ, বাতিল। আমরা শুনছি যে আল্লাহ দোয়া কবুল করেন, এটা পোশাক। আপনি প্রশ্নটা পরে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটা সিয়াম পালনকারীর জন্য হলো কি দোয়া কবুলের টাইম, পুরো টাইমটা। আর ইফতার এটা হলো 1752 নম্বর হাদিস, এটা 1752 নম্বর হাদিস ইবনে মাজাতে আসছে। আর 1753 নম্বর হাদিসটা কি? যে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া ফেরত দেওয়া হয় না, এই হাদিসটা জয়ীফ। তাহলে আমরা পড়েছি আগে 52টা না 53টা? আগে 52 হয়, তারপরে 53 নাকি? না, আগে 53 হয়। হ্যাঁ বুঝছি, আগে 53, তারপরে কি 51, 53, 52, তাই না? আমরা তো এটাই পড়েছি, তাই না? 50, 51, 53, 52, তারপরে 54, তাই না? ও, এই হাদিসটা হুজুর পড়েনি। 52 নম্বর হাদিসটা অতিক্রম করে 53টা বললো কেন? বুঝেননি কথা, আমার কথাটা বুঝতেন কি? হুজুর 52 না পড়ে 53 মেরে দিছে, এই এক প্রতারণা। আমি বলে ইবনে মাজাহ খুলেন আপনি, ওই যে ভাই প্রশ্ন করলেন তাই বললে পট করে কথা ঘটেছে। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, যদি সুযোগ না পান তো মিস গেল। এটা হাদিসটা জয়ীফ। আর সহিহ কোনটা? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটা হলো দোয়া কবুলের টাইম। হাত্তা ইফতিরা হাদিসের শব্দটা, ও এটা চোখে না পড়ার কারণ আছে। এই হাদিস বললে ওই সময় ব্যবসা হবে না, ব্যবসাটা হবে ওই সময় গেলে। কারণ আমার তো দোয়া করার ওই সময় অত তাড়া নাই। আমি তো দোয়া করেছি ফজরের পরেই, আমি দোয়া করেছি 10টায় যখন ইশরাক পড়ি তখনই, যখনই সালাতের আওয়াবিন পড়েছি তখনই দোয়া করেছি, আমি যখন চাষতের সালাত পড়েছি তখনই দোয়া করেছি, অথবা জোহর পরে দোয়া করেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নুদিয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবা, যখন আযান দেওয়া হয় তখনই আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। আর তখন বান্দা যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন। আমি জোহরের আযান হয়ে গেলে তখন আমি দোয়া করেছি, আসরের আযান হয়ে গেলে তখন আমি দোয়া করেছি। আমার দোয়া করার টাইম তো পুরো 12 ঘন্টা। এই হাদিসটা না বলে 53টা মারলেন কেন? বুঝেননি কথা আপনারা। সহিহ হাদিসটা বলেন, মানুষ শিখুক সহিহ হাদিস, সুযোগ করে দেন। কি বলতে লাগছিলাম? ও হ্যাঁ,
এই যে মাইরি দিলাম একটা, মনে করেন আমার উস্তাদ একটা গল্প করেছিলেন। উস্তাদ বলছেন ইবলিস শয়তান একদিন বাংলাদেশের সফরে আসছিল। সফরে এসে দেখছে ওর তো দায়িত্ব দেওয়া আছে যাদেরকে, তারা তো পালন করছে দায়িত্ব, দায়িত্বশীলরা তার এজেন্ট গুলো দায়িত্ব পালন করছে কিনা দেখার জন্য বহুদিন পরে, ও তো সাগরে আরশের উপরে থাকে, ওর আরশ আসে না সাগরের মধ্যে, ওখানে নাকটা ডাইরেক্ট ঘুমায়। বাংলাদেশে ইবলিস শয়তান নাই, দরকারও হয় না এখন। মানুষের মধ্যে যত বড় ইবলিস তৈরি হয়েছে, ইবলিস আসার দরকার নাই। একদিন জিয়ারত করতে আসছে, দেখতে আসছে, পরিদর্শনে আসছে, আসার পরে বলছে তোরা তো সর্বনাশ করে দিছিস। মানে দেখছে যে জানাজার সালাত আদায় করেই বহু মানুষ চলে যাচ্ছে। এখন তো হয় অনেকে কবরে পড়ে খুব কম যায়, তাই না? যেমন ঢাকাতে জানাজা পড়লাম 2000-3000 লোক, কবরস্থানে যায় 50 জনও নাই। ইবলিস শয়তান এসে এই দিয়ে দেখে ও আর সহ্য করতে পারেনি। তো কেন? মানে হাদিসে আসছে যে জানাজা পড়বে সে উহুদ পড়ার সময় একটা নেকি পাবে, আর যে দাফন করবে সে 2টা উহুদ পড়ার সময় নেকি পাবে। কথা বুঝতে পারছেন? তো এই যে জানাজা পড়ে যারা চলে যাচ্ছে নেকিটা নিয়ে, এইটা ইবলিস সহ্য করতে পারে না। তোরা করেছিস কি? এরা দালালরা বুঝেনি যে কি করা লাগতো। তো এখানে সালাম ফিরানো মারি দিবি একটা মুনাজাত, তাহলে আর নেকি নিয়ে যেতে পারবে না। বুঝেছেন এবার? তাহলে উস্তাদ জি আপনি তো ভালো একটা গল্প তৈরি করেছেন, এইভাবে না বললে মানুষ বুঝবে না। তো আপনার দেশে হয় না, কিন্তু ঢাকাতে এখন প্রত্যেক জানাজাতে হচ্ছে। সালাম ফিরানোর পরে কি আল্লাহুম্মা আমিন। এটা আগে ছিল? আগে ছিল না, এখন চালু হয়ে গেছে। আসবে, পাচার হবে, আপনার জেলাতেও পাচার হবে খুব তাড়াতাড়ি। আপনি চিন্তা করেন, এইটা মানুষ যখন জানাজা পড়ে আর কবরস্থানে যাচ্ছে না, তখন হুজুর এটা চালু করেছে, করেনি? আপনারা মনে দেখেননি, বুঝতে পারছেন না। বিরাট জানাজা অংশগ্রহণ করলাম, সালাম ফিরানো হয়ে গেল, হওয়ার পরে দেখে মুনাজাত মারি দিল। কি শুরু করলো বলেন তো দেখি। এখন তো সব জায়গাতে টিভিতে তো দেখা যায়, দেখেন আপনারা টিভি দেখেন না? হায় হায় হায়, মানুষ এখনো বুঝতে পারেনি ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু। কেন প্রকাশ্য শত্রু আপনার এটা বুঝতে হবে না? যেমন ওযু করার যে ফজিলত, ওযু করার ফজিলত জানেন না? কি দারুণ ফজিলত ওযুর, আল্লাহু আকবার। যখন কোনো ব্যক্তি ওযু করল, ফেললো, ওযু করে শেষ করলো, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও পাপ থেকে অনুরূপ মুক্ত হলো যেমন যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা ওযুর ফল। সুবহানাল্লাহ 12টা বাজাইছে, ওযুর আগেই একটা দোয়া পড়াই দিছে, আপনাকে বিষ খাওয়াই দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমান নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ফজিলতের গোষ্ঠী শেষ এখানে। প্রথমে খাওয়াই দিছে আপনাকে। আর ওযুর পরে যে দোয়াটা পড়া হয়, অরিজিনাল দোয়া যেটা কোরআন সুন্নাহর হাদিস দ্বারা প্রমাণিত, ওইটা না পড়ে মুরব্বীরা শিখাচ্ছে এখন কি শিখাচ্ছে জানেন? সূরা কদর 3 বার পড়তে হয়, অন্তত 1 বার পড়তে হয়। এক মুরব্বী আমাকে যে জোরে ধমক দিয়েছিল, না আপনি জানেন না সূরা কদর 1 বার পড়লে ওযুর পরে কাল কিয়ামতের মাঠে ও সিদ্দিকদের সাথে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার পড়লে নবীদের সাথে থাকবে। আমি বললাম চাচা হাদিস তো জাল। তো জাল হলেও হাদিস তো, বুঝেননি কথা? হ্যাঁ, আপনি কিভাবে করবেন? জাল হলেও হাদিস তো। জাল হাদিস, সহি হাদিসটা মানবেন না? যে সহি হাদিস মানার দরকার নেই, সহি হাদিস মানার দরকার নেই। আচ্ছা এবার বলেন, আপনি এবার বলেন জিনিসটা, এটা ভেবে দেখেন তো, কে বলে দাঁড়াইছে, কাতারে দাঁড়াইছে, জান্নাতে কি গেছে? বুঝেননি কথা, জান্নাতে তো যায়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসটা,
কেউ যদি ওযুর পরে শুধু পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা তিরমিজির মধ্যে আসছে, কিন্তু মুসলিম এটা নাই। মুসলিম আসছে শুধু কালেমা শাহাদাতটা, আর তিরমিজির মধ্যে পুরো দোয়াটা আসছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে চলে যাবে। আপনি ভাবেন এবার, এই যে ওযুর ফজিলত, এই ফজিলতটা বেদাত মিশ্রিত হওয়ার কারণে শেষ। শুধু একটা, প্রতিটি জায়গায় বিশ্লেষণ করবেন, সেখানে গিয়ে দেখবেন আপনি যে সালাত আদায় করছেন, সালাম ফেরানোর পরে একটা বেদাত মারি দিচ্ছেন। কি করে? ডান হাতটা কি বাম হাত না ডান হাত? ডান হাত। মাথায় দিয়ে কি করছেন? দোয়াটা পড়ে দিচ্ছেন, তাই না? কি দোয়া পড়ছেন? ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু কবিয়্যু, তাই না? ইয়া মাতিনু ইয়া মাতিনু। এটা সম্পূর্ণ বেদাতি একটা দোয়া। ওযু করছেন কি? ঘাড় মাথা করে দিচ্ছেন, মারি দিচ্ছেন একটা ঘাড় মাথা। আমি যে এই যে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই আয়াতটুকু আপনাদের বুঝতে হবে। প্রকাশ্য শত্রু কিভাবে? সব জায়গাতেই শত্রুতা। আপনার আমলের ক্ষেত্রে খুবই সচেতন না থাকলে কাল কিয়ামতের মাঠে কোনো মুক্তি পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আপনি খোলেন 351 পৃষ্ঠা প্রথম খণ্ডের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট, লা ইয়াকবালুল্লাহু তাআলা মান আহদাসা ওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। বেদাতি কিভাবে ভালো হবে তুমি চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বেদাত করে অথবা বেদাতিকে আশ্রয় দেয়, তার উপরে আল্লাহর লানত, তার উপরে সমস্ত ফেরেশতার লানত, তার উপরে পৃথিবীর যত নেক বান্দা সবার লানত। লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মিনহু সারফান ওয়ালা আদলা। তার পক্ষ থেকে কিয়ামতের দিনে কোনো ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। নেন খান এবার ভালো করে। এই হাদিসটা কোথায় নেবেন আপনি? এই হাদিসগুলো শুনে তাও আপনাদের ভিতরে ভয় সৃষ্টি হয় না, মনে হয় যে আপনারা মরবেন না। অন্তরটা এত কড়া আপনাদের, মনে হয় মরবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। কিয়ামতের দিন তার কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত কোনোটাই কবুল করবেন না। তওবা করবেন? তওবা করবেন কি করে? তওবা কিভাবে হবে? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। এই হাদিসটা খেয়াল করেন তো, অন্য কোন আমলের ব্যাপারে তওবার কথা স্পেশাল হাদিস আসেনি। কোন আমলের ব্যাপারে তওবার স্পেশাল হাদিস আসেনি, শুধু বেদাতের ব্যাপারে আসছে। ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। বেদাতি ব্যক্তির তওবাকে আল্লাহ আটকে রাখেন যতক্ষণ ও বেদাত না ছাড়বে। আচ্ছা, বেদাতে আমল ছাড়া তো শিরিক আছে, এরকম কোন হাদিস আছে? তারপরে জেনা আছে, তার সুদ আছে, তারপরে মিথ্যা কথা বলা আছে, এরকম কোন স্পেশালি হাদিস আছে? জেনাকারী তওবা না করা পর্যন্ত, জেনা না ছাড়া পর্যন্ত তওবা কবুল করবে না, এরকম হাদিস আছে? শিরিককারী ব্যক্তি মানে শিরিক না ছাড়া পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না, এরকম হাদিস আছে? কিন্তু বেদাতের ব্যাপারে আসছে কেন বলেন তো দেখি? কি বুঝেছেন হাদিসটা? বেদাতের জন্য স্পেশালি হাদিস কেন? ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। কেন আসছে? কারণ হলো জেনাকারী জেনা করে পাপ মনে করে তওবা করার সুযোগ নেয়, শিরিককারী শিরিক করে তওবা করার সুযোগ নেয়, মিথ্যা কথা যে বলেছে, মানুষ যে হত্যা করেছে সে পাপ মনে করে, কিন্তু বেদাতি কখনো পাপ মনে করে না। এই জন্য বেদাতি জেনাকারীর চেয়ে, চোরের চেয়ে
মানুষ হত্যাকারীর চেয়ে বেশি পাপে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়, প্রত্যেক খুতবায় বলতেন বেদাতকারী জাহান্নামী। কেন বলতেন? সুযোগ পায় না, ও ভালো মনে করি করে। আবার বেদাতদের ঘাড় মোটা কথা জানেন? বেদাতে মোল্লাদের ঘাড় খুব মোটা। ওই যে জর্দাকার এক মৌলবী আছে, এই যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা বেদাতীদের উপরে এত ভারী হয়ে গেছে, ওরা সহ্যই করতে পারছে না। টেকনাফ থেকে তেতুল্লাহ মোল্লারা বগলে করে নিয়ে মঞ্চে যায়, যার পরে শুরু করে মিথ্যাচার করা। কিন্তু আজ পর্যন্ত একটা বই লিখে দিতে পারলো না যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইয়ের জবাব আজও পারেনি। পারার কোনো অপশন নাই, আল্লাহই তাদেরকে ঠেকায় দেবে ইনশাআল্লাহ। একটা বই লিখেছে 7 জন মিলে লিখেছে। কয়জন? 7 জন মিলে লিখেছে একটা বই। 7টা 8টা অধ্যায় লিখেছে 7 জন মিলে। এই বইটার মধ্যে এত ভুল, মাঝে মাঝে আমার বইয়ের কথা উল্লেখ করেছে ওই জায়গাতে, এতটা ব্যঙ্গ করেছে বেদাতীদের মধ্যে যে সুন্নাতের মহব্বত নাই, তারপরে তাদের বক্তব্য শুনলেই বুঝতে পারেন। আপনি চিন্তা করেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে কাল কিয়ামতের মাঠে তারা কি অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, কোরআনের আয়াতটা 72 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ কি করবেন? আহ্বান করবেন। এখানে অনেকগুলো ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলেছেন এটা সুন্নাহ, কেউ বলেছেন কিতাব। যেটাই বলেন আপনি, যদি কোরআন বলেন এটা, তবু কোরআনটা ইমাম। যদি শরীয়ত বলেন, শরীয়ত তো ইমাম। শরীয়তের বাহিরে যদি কেউ থাকে তাহলে ডাকবে। কিন্তু এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা উক্তি করেছেন, একজন ব্যক্তি উক্তি উল্লেখ করেছেন, ফাহাদা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই আয়াতের ব্যাখ্যাটা পড়েন, সহিহ বুখারী হাদিস 4478 নম্বর হাদিস, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। 143 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন এটার, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি যেন কাল কিয়ামতের মাঠে তোমরা সমস্ত মানব জাতির সাক্ষী হও। মানব জাতির সাক্ষী হও। আর কি? ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, তোমরা সাক্ষী দিবে সমগ্র মানব জাতির, আর তোমাদের পক্ষে সাক্ষী দিবেন সরাসরি আল্লাহ রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে নূহকে জিজ্ঞেস করবেন, নূহ তুমি কি তাদেরকে দাওয়াত দিয়েছিলে? কয়শো বছর দাওয়াত দিয়েছিলেন? কয়শো বছর? 9.5 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে কি বলবে জানেন? আচ্ছা হ্যাঁ আমি দাওয়াত দিয়েছি। তখন নূহের উম্মতকে জিজ্ঞেস করবেন, এই নূহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে? স্পষ্ট করে বলবে মা জানা নাজির। বলেন কি, নূহ তো দূরের কথা, আমাদের কাছে কেউ আসেনি। কত বড় শয়তান, আল্লাহর সামনে মিথ্যা কথা বলতেছে। চিন্তা করতে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর। এবার নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ কই তোমার উম্মত তো বলে না তুমি গেছিলে। ওরা তো বলছে মা জানা, নূহ তো কেসিনি না, আমাদের কাছে কেউ যায়নি। মা জানা নাজির, কেউ যায়নি আমাদের কাছে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়াশহাদু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ এবং তার উম্মত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মর্যাদা! তখনই এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ভাবতে পারেন আপনি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তখন সাক্ষী দেব। নূহ আলাইহিস সালাম এসেছিলেন, 950 বছর দাওয়াত দিয়েছেন,
কিন্তু নূহের উম্মত তাকে মানেনি। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সাক্ষী দান করবে। তোমার কপাল পোড়া, মুহাম্মাদের উম্মত হয়ে তুমি ইবলিসের দালালি করো। তোমার কপাল পোড়া না হলে এটা করতে পারো? মনে রেখো, এই যুগে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া ইব্রাহিমের সুন্নাত হোক, মূসা আলাইহিস সালামের সুন্নাত হোক বা ঈসা আলাইহিস সালামের সুন্নাত হোক, পৃথিবীর কোন নবীর সুন্নাত টিকবে না। একমাত্র সুন্নাহ, একমাত্র দিন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে সেটাই টিকবে, সেটাই থাকবে। কিসের তোমার পীর, কিসের তোমার ফকির, কিসের তোমার দরবেশ, কিসের তোমার পীরে মুগা, কোনটাই গ্রহণযোগ্য না। যে শরীয়ত আসার কারণে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত, ইনজিল, জাবুর বাতিল হয়ে গেছে, সেই শরীয়তের সাথে পীরের কোনো বিধান, পীরের কোনো আদর্শ, বুজুর্গের দরবেশের কোনো আদর্শ টিকতে পারে না। এটা কপাল পোড়া না হলে রাসূলের সুন্নাহকে বর্জন করে কেউ বেদাতকে মেনে নিতে পারে? কল্পনা করতে পারেন? তাহলে কাল কিয়ামতের মাঠে কোন বেদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ইন্নী ফারাতুল হাউদ মান মাররা আলা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে অভ্যর্থনা জানাতে আগেই চলে যাব, স্বাগত জানাবো তোমাদেরকে। যে আমার কাছে আসবে তাকে আমি পানি পান করাবো। একবার যে পান করবে তার আর পিপাসা থাকবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারাদান্না লা ইয়াকওয়াম, অনেকগুলো দল আমার কাছে, আকওয়াম অনেকগুলো দল আসবে। বেহায়া যে বলি না, বেহায়া জানে যে আমরা বেদাত করছি, এরপরে আল্লাহ রাসূলের কাছে যাবে। এখন যেমন ফেরাউনগিরি করছে না, নমরুদগিরি করছে না। ফেরাউনগিরি বুঝেন, নমরুদগিরি বুঝেন? বুঝেন না। কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে, সালাফি দাওয়াতকে গলা টিপে হত্যা করার জন্য এই সমস্ত মোল্লার দল ঐক্যবদ্ধ হয়েছে। এখন যেখানে দাওয়াতি কার্যক্রম চলছে সেখানে হানা দিচ্ছে, থানায় মামলা করছে, থানায় লিস্ট দিয়ে প্রশাসন দিয়ে হয়রানি করাচ্ছে। আল্লাহর অনেক শুকরিয়া, বাংলাদেশে বহু ডিসি, বহু এসপি, বহু এসপি, বহু ওসি, আলহামদুলিল্লাহ তারা এখন দিন বুঝে, বেদাতীদের ভেলকিবাজি বুঝে গেছে, ভিলেনি বুঝে গেছে। এখন তারা আমাদেরকে সহযোগিতা করে। এই মসজিদই উদ্বোধন করতে ওসি সাহেব করেন এটা, আলহামদুলিল্লাহ। আমি ওসি সাহেবকে, টিউনি সাহেবকে ধন্যবাদ জানাই। টিউনি সাহেব এখানে এসে এই কাজটা করে দিয়েছেন। তিনি বুঝেন না? অবশ্যই বুঝেন। এরকম বহু ডিআইজি আছে যারা শরীয়ত বুঝে, আলহামদুলিল্লাহ আমাদের বহু ক্ষেত্রে সহযোগিতা করেন তারা। এখন বহু মন্ত্রী আছে। এই জন্য অনেক বড় বড় ব্যক্তির সাথে যখন আমাদের ছবি কে প্রকাশ করে দেয়, হঠাৎ হঠাৎ প্রকাশ করে দেওয়ার কারণে আরো বেশি মুসিবতে পড়ি আমরা দাওয়াতি কাজ করি একবার উপর থেকে নিচ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আপনারা প্রকাশ কিছু পান দেখতে, আর মাঝে মাঝে দেখা যায় না। ওইগুলো আমরা এমনি দাওয়াতি কাজ করি, আলহামদুলিল্লাহ। তাতে উপর লেভেল থেকে যখন পচা মাথা ভালো হয়ে যাচ্ছে, এতদিন মাথায় ব্যথায় ছিল, ওখানে ওষুধ খাওয়ার কারণে মাথা এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আর এই জন্য শত্রুতা বেশি আমাদের বিরুদ্ধে চালু করেছে। আমি আপনাদের বলবো যে বেদাতিরা বেহায়া কিয়ামতের মাঠে রাসূলের কাছে যাবে। আল্লাহ রাসূল বলছেন, অপরিচিত উটকে যেমন মালিক খুব দ্রুত তাড়া দেয়, ঠিক আমি এদেরকে দেখলে একবার ওইভাবে তাড়াই দেবো। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, আমি এদেরকে তাড়াই দিব। বলবেন সোহকান সোহকান লিমান গায়রাবাদি, দূর হও, দূর হও, যারা আমার সুন্নাতকে কি করেছো, পরিবর্তন করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কাউসারের পানি থেকে বঞ্চিত হলো, আমুল কবুল হলো না, রাসূলের দলে অংশগ্রহণ করতে পারলো না। এবার কি হবে? আল্লাহ বলবেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 27 ও 28 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলেছেন, কিয়ামতের মাঠে ওরা দুই হাতের আঙ্গুল কামড়াবে যখন জাহান্নাম ঘোষণা করা হবে। বাড়া যখন নিয়ে যাওয়া, পিঠা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আক্ষেপ, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আক্ষেপ, যদি অমুক ব্যক্তির পিছনে না চলতাম কতই না ভালো হতো। কাকে আনুগত্য করেছে?
আজকে বলছে বাবা, কালকে বলবে কি শয়তান। এরপরে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন ও নিজে নিজেই বলবে এই শয়তান আমাকে পথভ্রষ্ট করেছিল, আমার কাছে এসেছিল, আমাকে বলেছিল যে কোরআন পড়ো, হাদিস পড়ো, কিন্তু এই ইবলিস বলেছিল কোরআন হাদিস পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে, শুধু ফাজাইলে আমল পড়ো, বেহেশতি জেওর পড়ো, মকসুদুল মুমিনিন পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক ডিসি সাহেবকে এক মোল্লা বলছে আপনি কোরআন অনুবাদ পড়ছেন কেন, সমস্যা কি? আরে অনুবাদ পড়লে তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন পড়লে পথভ্রষ্ট হবো আমি, মুসলমান যে আমি, না কোরআন পড়া যাবে না, আপনি ফাজাইলে আমল পড়ে। হুজুরকে এমন ধাতানি দিছে, আমি বুখারি পড়ছি, কোরআন পড়ছি, এটা আল্লাহর বাণী আর রাসূলের বাণী, আর আপনি পড়তে বলছেন ফাজাইলে আমল। ওর মধ্যে কি লেখা আছে? পড়ার 1 সপ্তাহ পড়ার পরে হুজুরকে আবার ডাকছে, ডেকে বলছে যে এর মধ্যে সব মিথ্যা স্বপ্নের কাহিনী লেখা আছে, আর এখানে কোরআন এবং হাদিস আছে, এর নিষেধ করলেন কেন? ওই যে বললেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আমাকে বলেছিল যে কোরআন হাদিস পড়ো, কিন্তু এই শয়তান বলেছিল কি পড়লে পথভ্রষ্ট হবে। আমরা আলহামদুলিল্লাহ এখন সারা দেশে দাওয়াতি কার্যক্রম মানুষ চালাচ্ছে এই ভেজাল আমলের বিরুদ্ধে, ভেজাইলে আমল, এর বিরুদ্ধে আমরা একটা বই বের করেছি, সব কোরআন এবং হাদিসের অনুবাদ, সহিহ ফাজাইলে আমল। আপনারা দেখছেন সহিহ ফাজাইলে আমল, এই বইটা এবার আমলের চলে বইটা, আমি মনে করি আপনারা প্রত্যেক পরিবারে এটা ঢোকাই দিবেন, নিজের পরিবারে, আত্মীয়র পরিবারে থাক পড়ুক, হয় সে পড়বে, নাহলে তার ওয়াইফ পড়বে, নাহলে তার ছেলে পড়বে, নাহলে তার মেয়ে পড়বে, নাহলে তার কোনো আত্মীয় নিয়ে যাবে, এর কোনো মার নাই। আলহামদুলিল্লাহ ঠিক এইভাবে আপনারা জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটা পৌঁছায় দিয়েছেন ঘরে ঘরে, যার কারণে এখন বেনিফিট পাচ্ছেন না। হুজুরদের মাথা খারাপ হয়েছে কেন? ওই যে বড় বড় আলেম যে চেঞ্জ হয়ে গেছে, বড় বড় আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। আগামী দিনে আলো চেঞ্জ হবে ইনশাআল্লাহ, পরিবেশ আস্তে আস্তে ফিরে আসবে আশা করছি ইনশাআল্লাহ। আপনাদের বলবো শেষ মুহূর্তে এসে যে এই যে বেদাতের ভয়াবহ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা আশেপাশে যারা আছেন এই মসজিদের আবাদ করবেন ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। জুমার খুতবা এখানে আসবেন, আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যস্ততার কারণে সব জায়গায় আসতে পারে, বহুদিন পরে এই দিকে ঢুকছি। আপনাদের আপিল করব, অনুরোধ করব, এই মসজিদটাতে আবাদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর মসজিদটা কনস্ট্রাকশন করার চেষ্টা করবেন। আমি শুনলাম যে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যেন সেটাকে কবুল করে নিন, আমিন। আর এই মসজিদে একটা মাসিক হালাকার ব্যবস্থা করবেন। কি করবেন? হালাকার ব্যবস্থা করবেন অবশ্যই। আর আপনাদের মসজিদ যে আবাদ করতে হয় এই বিষয়টা আলেমদের মাধ্যমে আবাদ করার চেষ্টা করবেন, হালাকা করবেন আলেমদের মাধ্যমে, জাহেলদের মাধ্যমে না। জাহেলদের তাওহিদ ভাই বড় একজন আলেম, আমার ক্লাসমেট, বিজ্ঞ আলেম তাওহিদ ভাই, কিন্তু আপনারা তাকে চিনেন না। আমরা কিন্তু দাওরা হাদিস পড়া একসঙ্গে, কিন্তু এখন তাওহিদ ভাই অনেক বড় প্রতিষ্ঠানে চাকরি করে, তো আমরা খুব ছোটখাটো প্রতিষ্ঠানে চাকরি করি, যার কারণে তাওহিদ ভাইকে বেশি মানুষ চিনে। তো আপনারা এই এলাকায় একটা যোগ্য আলেমকে দিয়ে এই মসজিদটা পরিচালনা করার চেষ্টা করবেন, মাঝে মাঝে হালাকা করবেন, সবাই সহযোগিতা করবেন। আমি যে যতটুকু সম্ভব ততটুকু আপনার সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি তো দেশের মানুষকে বলছি, বাহিরের মানুষকে বলছি, আগামী দিনে বলবো। আজকে আসছি, আমরা মসজিদটা সম্পর্কে কিছু কথা আরো বলবো সালাতের পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিক, আমিন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নিক, এই মসজিদকে আল্লাহ দাওয়াতের কেন্দ্র হিসাবে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم أصلح أحوال المسلمين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي